প্রিয় শুধু লক্ষ্য করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম দুইটা তাফসীর করেছেন। জোরে বলুন কয়টি? প্রথম নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সঙ্গে দুইটা সম্পর্ক করেছেন। এক নম্বর হচ্ছে হকুল্লাহ তথা আল্লাহর হক, দুই নম্বর হলো হকুল ইবাদ তথা বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হকুল ইবাদ বান্দার হক যখন শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হত্যাকাণ্ড নিয়ে বিচার ফয়সালা শুরু করবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজের হকুল ইবাদ হকুল্লাহ যখন শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিচার দিয়ে মানুষের বিচার ফয়সালা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়াতে নামাজ আদায় করেছিলে? বান্দা মুনাফিক হোক, বান্দা কাফের হোক, বান্দা মুমিন হোক, সে সবাই শিখি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছিলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে বলবেন, তোমরা কি দুনিয়াতে নামাজ আদায় করেছিলে, হজ করেছিলে, যাকাত আদায় করেছিলে নাকি বান্দারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয়াবহ আযাব দেখে সমস্ত বান্দারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমাদেরকে আজকে একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে। জোরে বলুন, কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমরা আজকে আমার সূরা কলমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমরা আমার কাছে একটা সিজদা দিয়ে দাও। দুনিয়াতে যারা নামাজ আদায় করেছিল, আল্লাহকে যথাযথ সময়ে জামাতে যারা নামাজ আদায় করেছিল, সিজদা দিয়েছিল, তারা সবাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিবেন। কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে নামাজের আদেশ দিবেন, তখন তারা কাঠের মতো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দা, তুমি তো দুনিয়াতে নামাজ আদায় করনি, তুমি যদি নামাজ দুনিয়াতে আদায় করতে, তাহলে অবশ্যই তুমি আজকে আমি আল্লাহর পাকের কাছে তুমি সিজদা দিতে পারতে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত মানুষগুলিকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, এই সমস্ত পাপিষ্ঠ মুজরিম বান্দাদেরকে 70 হাত শিকল দিয়ে তোমরা কোমরে বেঁধে ফেলো, আর তাদেরকে জাহান্নামের দিকে তোমরা নিক্ষেপ করে দাও। ফেরেশতারা যখন ওই জাহান্নামী পাপিষ্ঠ মুজরিমদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোমরের মধ্যে ডান্ডা বেড়ি মেরে যখন জাহান্নামে নিয়ে যাবে, বান্দা কিন্তু আর জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলিকে তখন হাঁকিয়ে, মানুষ দুনিয়াতে গরু যেভাবে পিটিয়ে পিটিয়ে সামনে অগ্রসর করে, ওই পাপিষ্ঠ মুজরিম বান্দাদেরকে কিন্তু ফেরেশতারা ডান্ডা বেড়ি দিয়ে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় সুধী, লক্ষ্য করুন, এই মানুষগুলি যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, জাহান্নামের যখন কাছাকাছি চলে আসবে, তখন জাহান্নামের যে মালিক ফেরেশতা আছে তাদেরকে বলবে, তোমরা কি জন্য জাহান্নামে আসলে? এই জাহান্নাম বড় কঠিন জায়গায়, জাহান্নামে তোমরা কি কারণে আসলে? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই?
তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা আসে নাই, নবী রাসূল আসে নাই, পীর বুজুর্গরা কি তোমাদেরকে নামাজের কথা বলেনি, দিনের কথা বলে নাই? তখন সেই বান্দারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তুলে দিয়েছেন, তাকাদুতা মাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের বিশাল গর্জন শোনার পরে ওই বান্দারা তখন বলবে, জাহান্নামের যে মালিক ফেরেশতা আছে তাদেরকে বলবে, তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী কি যায়নি? তখন ওই ব্যক্তিরা বলবে, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে পয়গম্বর এসেছিল, আলেম ওলামা আমাদের নামাজের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, হকের কথা বলেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তখন তাদেরকে বলেছি ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তখন ওই জাহান্নামের ওই মানুষগুলি, পাপিষ্ঠ মুজরিম মানুষগুলি তখন বলবে, আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তখন বলেছিলাম মনে হয় এরা মিথ্যা কথা বলে, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। এরকম আকীদা আমরা পোষণ করতাম বিদায় আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। চিৎকার ফেলে বলেন নাউযুবিল্লাহ। আর তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন ওই পাপিষ্ঠ মুজরিম জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন ওই বান্দারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি আলেম ওলামাদের কথাগুলি শুনতাম, আও নাআকিলু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দিয়ে যদি আমরা তাদের কথাগুলো উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আর আসতে হতো না। প্রিয় সুধী, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন যেই ওহীটা পেলেন, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, ফা'বুদুনি, আর আমার ইবাদত করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করবে। মুসলমান বন্ধুগণ আমার ভালো করে বোঝেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। রাসূল বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, তার কাছে কোনো কিছু নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে একটি ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ফাকাদ কাফারা, সে ব্যক্তি যেন সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের অধপতন কি জন্য? আজকে আমরা সবাই কিন্তু সুন্দরভাবে অশ্লীল মুক্ত সমাজ গঠন করতে চাই, কিন্তু সমাজের মধ্যে থেকে অশ্লীল বেহায়াপনা দূর করতে হলে আমাদের প্রথম নম্বর কাজ সেটা হলো নামাজ আদায় করা। জোরে বলুন, কি আদায় করা? সমাজ থেকে আমরা যদি অন্যায় অশ্লীল গর্হিত কাজ যদি দূর করতে চাই, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ আদায় করতে হবে।
নিজে নামাজ আদায় করতে হবে, স্ত্রীকে নামাজের কথা বলতে হবে, নিজের পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজের কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি তা তেলাওয়াত করুন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে কিতাব নাজিল করেছি কিতাবটা আপনি তেলাওয়াত করুন।